আজকে আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি টপিকের নাম হচ্ছে রুট সিস্টেম। তো এই টপিকের অরিজিনাল টপিকে ঢোকার আগে আমাদের কিছু আইডিয়াস আগে একটু দেখে নিতে হবে। তো প্রথম যেই জিনিসটা আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সেটা হচ্ছে সাব অ্যালজেব্রা। অ্যালজেব্রা কি আমরা কাইন্ড অফ দেখছি। তো সাব অ্যালজেব্রা কাকে বলে আমরা ডিফাইন করতে যাচ্ছি, লি অ্যালজেব্রার সাব অ্যালজেব্রা। সো এ সাব অ্যালজেব্রা একটু কার্ল, আমি এইচ লিখছি, জাস্ট কার্লি এইচ of a Lie algebra curly G is a linear subspace subset of G on the which is closed which is closed under the Lie bracket. আমি একটু এক্সপ্লেন করি। ক্লোজড আন্ডার লি ব্র্যাকেট কথার মানে কি? আমরা আসলে সাব ওয়ার্ডটা দিয়ে ম্যাথমেটিক্সে আমরা এর আগে সবসময় সাব স্পেস টাইপের কিছু মনে করি। আপনারা লিনিয়ার অ্যালজেব্রাতে ভেক্টর স্পেসের সাব স্পেস পড়ছেন, এটা কাইন্ড অফ ওই রকম সেন্সেই অ্যাপ্লাই হইতেছে যে অরিজিনাল যে লি অ্যালজেব্রা সে হচ্ছে জি, আমরা তার কোনো একটা সাবসেট এইচ চুজ করতেছি, এবং এই সাবস্পেসটা এমন হতে হবে ভেক্টর স্পেসের সাথে কম্পেয়ার করে দেখেন ভেক্টর স্পেসের সাবস্পেস আমরা কাকে বলি, যে নিজেও একটা ভেক্টর স্পেস। আর এইখানে আমরা হচ্ছে এই এইচটা অর্ডিনারি কোন একটা সাবসেট হইলে হবে না, একটা শর্ত তাকে মানতে হবে, সেটা হচ্ছে সে হচ্ছে ক্লোজড আন্ডার লি ব্র্যাকেট হওয়া লাগবে। ক্লোজড আন্ডার সামথিং আমরা গ্রুপ থিওরির শুরু যখন পড়ছি ক্লোজারের আইডিয়াটা পড়ছি যে আফটার অপারেশন ওখানেই বিলং করা লাগে, এখানেও সিমিলার কিছুই মিন করতেছে। So আমি যদি ডিটেলে লিখি, দ্যাট ইজ এক্স কমা ওয়াই লি ব্র্যাকেট বিলংস টু এইচ ফর অল, আমার এইচটা কিছুতেই হচ্ছে না, হ্যাঁ মানে বুঝে নিয়ে আর কি, আমি শর্টকাটে এভাবে লিখতেছি, ফর অল এক্স ওয়াই ইন এইচ। সো ক্লোজড আন্ডার লি ব্র্যাকেট মানে হচ্ছে এই এই এইচ এর থেকে যে কোনো দুইজনকে নিব, তাদের লি ব্র্যাকেট নিব, লি ব্র্যাকেট নেওয়ার পর যে ম্যাট্রিক্সটা পাবো বা ভেক্টরটা পাবো সেটা এইচই আবার বিলং করা লাগবে। সো আমরা দিস ইজ ডিনোটেড বাই, আমরা একটা শর্ট হ্যান্ড নোটেশন ইউজ করবো এখন থেকে, এই যে এই ওর মেম্বার গুলা লি ব্র্যাকেট নেওয়ার পর ওখানেই বিলং করে। এইটাকে শর্ট হ্যান্ডে আমরা এভাবে লিখবো যে লি ব্র্যাকেট অফ এইচ কমা এইচ ইজ এ সাবসেট অফ এইচ। এটা দিয়ে মিন করবো যে এই স্পেসের যে কোনো মেম্বারের সাথে এই স্পেসের যে কোনো মেম্বারকে লি ব্র্যাকেট করলে সেটা এই স্পেসে আবার বিলং করে। নোটেশন ওয়াইজ এটা আসলে টেকনিক্যালি কাইন্ড অফ লুকস রং, হ্যাঁ, কিন্তু আমরা অ্যাজ এ শর্ট হ্যান্ড এটা এখন থেকে ইউজ করবো। তো এই হচ্ছে সাব অ্যালজেব্রা। এরপরে আমরা আরেকটা আইডিয়া ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে কার্টান জেনারেটরস। কার্টান জেনারেটরস হচ্ছে যে ইফ এইচ আই বিলংস টু লি অ্যালজেব্রা জি for I equals to 1 to up to some integer m, if they form a collection of commuting
Hermitian generators, that is hi comma hj lee bracket equals to 0 for all ij, যেখানে hi গুলো সবাই হার্মিশিয়ান, then the hi's are called Cartan generators. রাইট নাও এটা খুবই মিনিংলেস, রসকসীন একটা ডেফিনেশন ফিল হওয়ার কথা, যে খুঁজে খুঁজে কোনো টাকা আমার ইন্টারেস্ট গ্রো করছে এমন একটা কালেকশন অফ মেম্বার্স অফ দ্য লিগ অ্যালজেব্রা আমরা চুজ করতেছি, যারা হার্মিশিয়ান এন্ড অফকোর্স অফকোর্স যারা হার্মিশিয়ান এবং যারা হচ্ছে যাদের লি ব্র্যাকেট গুলা পেয়ার ওয়াইজ জিরো। অর্থাৎ এই কালেকশনের থেকে যে কোনো আরবিট্রারি দুইটা চুজ করি যদি আমি এই চাই, একটা H1 একটা H2 সে তাদের আমি যদি লি ব্র্যাকেট নিই সেটা জিরো হওয়া লাগবে। এই উদ্ভট নেচারের যেই মেম্বার গুলা আমি যে একটা কালেকশন যদি আমি নিই লি অ্যালজেব্রা থেকে, তাকে আমরা বলবো কার্টান জেনারেটরস। তার মানে নেসেসারিলি এটা ইউনিক না, হতে পারে এরকম এই সমান সংখ্যক এলিমেন্টের সংখ্যক এলিমেন্টের আরেকটা কালেকশনও থাকতে পারে, এর থেকে বেশি মেম্বার বলা কালেকশনও থাকতে পারে, এটা যে ম্যাক্সিমাল সিচুয়েশন তাও নেসেসারি না। আহ, এখন এখানে একটা ছোট ইস্যু আছে, সেটা হচ্ছে লি অ্যালজেব্রার মেম্বার গুলো আসলে হার্মিশিয়ান না। ইনফ্যাক্ট আমরা নিজেরা আচ্ছা লি অ্যালজেব্রা বলা ঠিক হয় না, মানে আমরা যে কয়েকটা লি অ্যালজেব্রা এই কয়েকটা ক্লাসে দেখে আসছি তাদের তাদের ক্ষেত্রে বলছি। ফর এক্সাম্পল এসইউ 2 এর কথা চিন্তা করেন, ওর ক্ষেত্রে আমরা নিজের হাতে প্রমাণ করছি যে ওর জেনারেটর গুলা হচ্ছে হার্মিশিয়ান তো নাই, বরং অ্যান্টি হার্মিশিয়ান। এটা হচ্ছে এসইউ 2 এর ক্ষেত্রে আমরা প্রমাণই করে আসছি। তো এই হার্মিশিয়ানের শর্তটা আসলে কিভাবে পূরণ হবে? এটা পূরণ হওয়ার ওয়ে হচ্ছে, আমরা যেই লিনিয়ার কম্বিনেশন অফ লি অ্যালজেব্রা মেম্বারকে আমরা যে লিনিয়ার কম্বিনেশন অফ জেনারেটরস আকারে এক্সপ্রেস করি, সেখানে এই আলফা গুলা হচ্ছে বিলংস টু রিয়েল নাম্বার, আমরা জেনারেলি বলে আসছি আর কি। কিন্তু যদি আমরা এখন এই ফ্যাক্টর কোএফিসিয়েন্ট গুলাকে আমরা যদি রিয়েল না নিয়ে কমপ্লেক্স চুজ করি, সো এখন এই বিটা এ গুলা হচ্ছে বিলংস টু দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বারস, তাহলে ওর পক্ষে এখন হার্মিশিয়ান হওয়ার সুযোগ তৈরি হয়। তো সেটা করতে গেলে আলটিমেটলি এই মেম্বার গুলা কিন্তু টেকনিক্যালি আসলে জিতে আর বিলং করে না, কার্লি জিতে আর বিলং করে না। রেদার এই মেম্বার গুলা বিলং করে হচ্ছে, আমি যদি এভাবে চিন্তা করি কার্লি জি প্লাস আই কার্লি জি। সো আমি টেকনিক্যালি এখন এই লিনিয়ার কম্বিনেশন হওয়ার পর যে মেম্বার গুলো আসবে, তারা আহ, একটা কমপ্লেক্স এন্টিটি হবে যার রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট প্রত্যেকে হচ্ছে লি অ্যালজেব্রা জি এর মেম্বার। সো এই যে জি প্লাস আই জি, একে আমরা একটু নাম দিলাম হচ্ছে কার্লি জি, এক একবার এক এক ভাবে কার্ল হচ্ছে কার্লি জি সাবস্ক্রিপ্ট সি, এবং এই সি হচ্ছে কমপ্লেক্স ফিল্ডের সি। এই ব্যাপারটার নাম আমরা দিলাম হচ্ছে, এটা হচ্ছে কমপ্লেক্সিফিকেশন বা কমপ্লেক্সিফাইড লি অ্যালজেব্রা। সো আমরা আহ, এই এখন এই কার্টন জেনারেটর নিয়ে কথা শুরু হওয়ার পর এখন থেকে সামনে যতবার লি অ্যালজেব্রা জি লিখবো লিখবো লি অ্যালজেব্রা জি, আমরা ধরে নিব যে আমরা এই কমপ্লেক্সিফাইড লি অ্যালজেব্রার কথা মিন করতেছি। অর্থাৎ জেনারেটরের লিনিয়ার কম্বিনেশন নিয়ে মেম্বার গুলো ফর্ম করার সময় বা অ্যালজেব্রাটাকে স্প্যান করার সময় জেনারেটর গুলো দিয়ে যে কোএফিসিয়েন্ট গুলো আমি চুজ করতেছি কনস্ট্যান্টস, তারা এখন কমপ্লেক্স হইতে পারবে। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আহ, এখন আমরা এই পর্যায়ে এসে ডিফাইন করতে পারবো হচ্ছে, কার্টান জেনারেটর ডিফাইন করছি, সাব অ্যালজেব্রা ডিফাইন করছি, এখন আমরা ডিফাইন করবো কার্টান সাব অ্যালজেব্রা। সাব অ্যালজেব্রা
H of a Lie algebra curly G is, অফকোর্স কার্টান সাব অ্যালজেব্রা হচ্ছে, সাব অ্যালজেব্রা সাম কাইন্ড অফ সাব অ্যালজেব্রা হওয়া লাগবে, রাইট? তার মানে সে মূল অ্যালজেব্রা জি এর একটা সাবস্পেস এবং একটা সাব অ্যালজেব্রা ইজ এ কার্টান সাব অ্যালজেব্রা অফ জি ইফ, এটা আমরা একটা শর্ট হ্যান্ড নোটেশন চালু করছি, এইচ আর এইচ এর লি অ্যালজেব্রা জিরো হয়। তার মানে এইচ, এই এইখানে জিরো ছিল না, এখানে আর কি অন্য জিনিস ছিল, সাব অ্যালজেব্রা হওয়ার জন্য বিলংস টু হওয়া লাগতো। কই গেল, এই যে সাব অ্যালজেব্রা হওয়ার জন্য বিলংস টু হওয়া লাগবে। আর কার্টান হওয়ার জন্য হচ্ছে এই কন্ডিশনটা লিখে আসছিলাম আমরা, দুইটাকে স্ম্যাশ করে আমরা একটা নিউ আইডিয়া জেনারেট করতেছি। সো বেসিক্যালি সাব অ্যালজেব্রা হইতে হবে, এবং এই সাব অ্যালজেব্রার যে কোনো এক জোড়া মেম্বার চুজ করলে তাদের লি ব্র্যাকেট নিলে রেজাল্ট জিরো আসতে হবে। তার মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে কমিউট করতে হবে এই সাব অ্যালজেব্রা মেম্বারদের। অ্যান্ড একটা অ্যাডিশনাল কন্ডিশন, অ্যান্ড ইট ইজ ম্যাক্সিমাম, হুইচ মিনস, দেখেন এইখানে যখন আমরা কার্টন জেনারেটর ডিফাইন করার সময় একটা কথা বলছিলাম যে হতে পারে এর থেকে বেশি সংখ্যক, মানে এই এম সংখ্যক মেম্বার নিয়ে এক এক দুইজন চুজ করলে দুইটা ডিফারেন্ট কালেকশন চুজ করতে পারে, এটা ইউনিক ছিল না। এমনকি এটা বলছিলাম যে এর থেকে আমি আর আপনি মিলে চুজ করলাম 10টা করে এলিমেন্টে, কেউ একজন এর থেকে বেশি 12টা এলিমেন্ট বলে আরেকটা কালেকশন বের করতে পারলো, এরকম। সো ইউনিক তো ছিলই না, ম্যাক্সিমালও ছিল না, কিন্তু এইখানে এসে আমরা ম্যাক্সিমালের কন্ডিশনটা এক্সট্রা অ্যাড করলাম। সো ম্যাক্সিমাল হওয়া লাগবে, and maximal consensus in the sense that every element x in G that commutes with all of curly H, that is x যদি পুরা কার্লি এইচ এর প্রত্যেক মেম্বারের সাথে কমিউট করে, is contained in curly H। অর্থাৎ এইটা শুধুই এরকম একটা কালেকশন না, এরকম একটা সাব অ্যালজেব্রা না, এটা ম্যাক্সিমালও হবে। অর্থাৎ এমন কোনো মেম্বার পাবেন না যে এই সাব অ্যালজেব্রাতে বিলং করে না কিন্তু এই সাব অ্যালজেব্রা সবার সাথে কমিউট করে, এমন কাউকে পাওয়া যাবে না। যদি করে তাহলে সে এখানেই থাকার যোগ্য এবং সে এখানে আবার বিলং করবে। সেরকম খুঁজে খুঁজে এই বস্তার ভেতর, এই বস্তার ভেতর ভরতে ভরতে এই বস্তাকে ম্যাক্সিমাইজ করে ফেলা হয়েছে, এর ভেতর ঢোকার যোগ্য আর কেউ বাইরে নাই। তো একটা ব্যাপার এখানে আপনাকে বুঝতে হবে, ইয়েট কিন্তু এই সাব কার্টন সাব অ্যালজেব্রা কিন্তু ইউনিক না, হুইচ মিনস ম্যাক্সিমালিটি বলতেছে, ধরেন আপনি যদি এরকম একটা কার্টন সাব অ্যালজেব্রা পান যার এলিমেন্ট সংখ্যা 50, আরেকজন যদি খোঁজে তাহলে সে যেটা পাবে সেটাতে 50-এর বেশি এলিমেন্ট থাকবে না, 50টাই থাকবে, বাট একটা থেকে আরেকটাতে বেসিস ট্রান্সফর্মের মাধ্যমে যাওয়া যাবে। সো দে আর অল ইকুইভ্যালেন্ট। হতে পারে দুইজন কালেকশন খুঁজে শুরু করে করে এরকম কার্টন সাব অ্যালজেব্রা বের করলো একটা লি অ্যালজেব্রার, দুইজন ভিন্ন কালেকশন পাইলো মেবি, বাট এমনকি ভিন্ন হলেও তাদের কালেকশন দুইটা একটা একটার সাথে ইকুইভ্যালেন্ট হওয়া লাগবে, ইন দ্য সেন্স দ্যাট বেসিস চেঞ্জ করলে একটার জায়গায় আরেকটা ট্রান্সফর্ম হয়ে পাওয়া যাবে। সো সেইটা আমি এখানে একটু নোট করতে চাই যে although a Lie algebra G can have many Cartan subalgebras, they are all equivalent in the sense that
দে ক্যান বি রিলেটেড বাই এ বেসিস ট্রান্সফরমেশন অফ জি। এই পর্যন্ত কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আমরা একটা নতুন টার্ম ডিফাইন করতে যাচ্ছি, র্যাঙ্ক, যেটা কার্টান সাব অ্যালজেব্রার মাধ্যমে ডিফাইন করা হয়। দ্য র্যাঙ্ক অফ এলি অ্যালজেব্রা জি ইজ দ্য ডাইমেনশন অফ ইটস কার্টান সাব অ্যালজেব্রা। তার মানে আইডিয়াটা দাঁড়াচ্ছে এরকম যে কার্ট একটা লি গ্রুপ যদি জি হয়, তার কার্টান সাব অ্যালজেব্রার যে কার্টান জেনারেটর গুলো, যেই জেনারেটর গুলা দিয়ে আমি স্প্যান করলে পুরা কার্টান সাব অ্যালজেব্রাটা পাই, সেই জেনারেটরের সংখ্যাটাই হচ্ছে ওর র্যাঙ্ক। এবং এটাকে আমরা সাধারণত আর দিয়ে এক্সপ্রেস করি। সো জেনারেলি এক্সপ্রেসড বাই আর, বাট নেসেসারি না যে অলওয়েজ আরই দিতে হবে, জেনারেলি। এখন এই যে কার্টান জেনারেটর গুলো, এরা অনেক ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং না হলে তোকে ডিফাইন করা হইতো না। অফকোর্স এরা অনেক ইন্টারেস্টিং কেন সেটা একটু দেখার ট্রাই করি। দ্য কার্টন জেনারেটরস ক্যান হ্যাভ এ কমন আইগেনভেক্টর। এটা কিভাবে হয় একটু প্রুফটা দেখি। ধরা যাক এ আর বি, ইনফ্যাক্ট শুধু কার্টন জেনারেটর হওয়া লাগবে না, যে কোনো দুইটা আপনি যদি মেট্রিক্স নেন এ আর বি, যারা কমিউট করে, তাহলে তারা কমন আইগেন ভ্যালু শেয়ার করতে, আইগেন ভেক্টর শেয়ার করতে পারে। কিভাবে ব্যাপারটা দেখেন। সে আমরা ধরে নিচ্ছি যে এ আর বি এমন দুইজন যারা কমিউট করে। তার মানে দাঁড়াচ্ছে এ বি মাইনাস বি এ ইকুয়ালস টু জিরো, উইচ মিনস এ বি ইকুয়ালস টু বি এ। এখন ধরা যাক বি ম্যাট্রিক্সের আইগেন, আমরা বি ম্যাট্রিক্সের জন্য এমন একটা ইকুয়েশন পাইলাম যে বি ভি ইকুয়ালস টু বিভি, হুইচ মিনস আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই ভিটা হচ্ছে একটা আইগেন ভেক্টর বা আইগেন স্টেট যেটাই বলেন অফ বি। আর এই স্মল বিটা হচ্ছে আইগেন ভ্যালু, করেসপন্ডিং আইগেন ভ্যালু অফ কোর্স অফ বি। সো এই ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব কিছুটা। তো নেক্সট পেজে আমি যে ইকুয়েশনটা আরেকবার লিখবো, বি ভি ইকুয়ালস টু স্মল বি ভি। এখন আমরা অ্যাপ্লাই করতে চাই এ বি ইকুয়ালস টু বি এ, এই রিলেশনটা। দ্যাট ইজ ওয়াই আমি বোথ সাইডে একটা এ অ্যাপ্লাই করব। অ্যান্ড অফকোর্স বি বিইং এ স্কেলার ভ্যালু, সেটা আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের বাইরে চলে আসতে পারে। সো বিটাকে বাইরে নিয়ে আসলাম, থাকে হচ্ছে এ টাইমস ভেক্টর ভি। ওকে। এখন যেহেতু আমরা জানি যে এই এ বি এর জায়গায় আমরা চাইলে বি এ বসায় দিতে পারি, সো রিলেশনটা দেখতে এরকম হয়ে যাচ্ছে, বি এ ভি ইকুয়ালস টু বি এ ভি। আমি আমার সুবিধা মতো একটা ব্র্যাকেটিং করতে চাই, আমি এখানে ব্র্যাকেট দিলাম, এখানে ব্র্যাকেট দিলাম। এইটার মানে হচ্ছে এখান থেকে কি ডিসিশন নেওয়া যায়। এখান থেকে ডিসিশন নেওয়া যায় যে অ্যাজ ইফ এই ব্রাউন ব্র্যাকেটের ভেতরে লোকটা বি ম্যাট্রিক্স এর আইগেন ভেক্টর,
বাট ফর দ্য সেম আইগেন ভ্যালু স্মল ভি। এটা কখন হয়? এইটা হয় যদি একটা বি এর সাথে আসলে একটা আইগেন ভেক্টরই পেয়ার থাকে, বড় জোর ওই আইগেন ভেক্টরের কোনো স্কেলার মাল্টিপল হইতে পারে। সো এইখান থেকে আমি ডিসিশন মেক করতে পারি যে এ ভিটা, এটা আগের পেজে বি এর আইগেন ভেক্টর যেটা স্মল ভি লিখে আসছিলাম ভেক্টর ভি, তারই প্রপোর্শনাল কেউ। তো এটা হচ্ছে, এই এ ভিটা হচ্ছে নিশ্চয়ই প্রপোর্শনাল টু দ্যাট ভি ভেক্টর, হুইচ মিনস এ ভি ইকুয়ালস টু সাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এ টাইমস স্মল ভি। যেই ইকুয়েশনটা দেখে আবার আমরা বুঝতেছি দি সেম ভি ইজ অ্যান আইগেন ভেক্টর অফ এ corresponding to the eigenvalue small a. বাট আমার আসলে স্মল এ নিয়ে আমার আসলে মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে যদি দুইটা ম্যাট্রিক্স কমিউট করে আমরা প্রমাণ করতে পারছি এদের যে কোনো একজনের আইগেন ভেক্টর একটা যদি হয় স্মল ভি, তাহলে সেই সেম স্মল ভি অন্য জনেরও আইগেন ভেক্টর হবে। হুইচ মিনস এই যে আমরা এখানে একটা কার্টন সাব অ্যালজেব্রা বলে যাকে ডিফাইন করে আসছি, যেখানকার এভরি মেম্বার অন্য এভরি মেম্বারের সাথে কমিউট করে। ইনফ্যাক্ট পৃথিবীর এভরি এলিমেন্ট নিজের সাথে নিজে অলওয়েজই কমিউট করে। এইটা এমন একটা গ্রুপ বা সেট যেখানে এভরি মেম্বার অন্য এভরি মেম্বারের সাথেও কমিউট করতেছে। সো এদের প্রত্যেকে তার মানে একটা কমন আইগেন ভেক্টর শেয়ার করতে পারবে, মেবি ভ্যারি করবে আইগেন ভ্যালু। ফর এক্সাম্পল এখানে আইগেন ভ্যালুটা ডিফারেন্ট আসছে। এই আইডিয়াটাকে আমি ইউজ করব। এই আইডিয়াটাকে ইউজ করে আমি বলতে চাচ্ছি যে লি অ্যালজেব্রার একটা রিপ্রেজেন্টেশন যদি হয় ডি ফ্রম জি টু জি এল অফ সি টু দা পাওয়ার এন, এমন একটা রিপ্রেজেন্টেশন যদি আমার হাতে থাকে, তাহলে সেই রিপ্রেজেন্টেশন অফ সাম এইচ আই, সেটা যদি কোনো একটা আইগেন ভেক্টর, ওর যদি এই ম্যাট্রিক্সের কোনো একটা আইগেন ভেক্টর মিউ হইলে আমি এমন একটা কিছু লিখতে পারি, মিউ আই। So আমি কি মিন করছি একটু দেখেন, আমি কি এখানে মিন করতে চাচ্ছি, ইন্টারেস্টিং আইডিয়া। সেটা হচ্ছে এইখানে আই ইকুয়ালস টু এক, দুই, এভাবে আপ টু, আমরা ধরা যাক আমরা শুরুতে আমাদের এইচ আই গুলা নিয়ে যে সেটটা বানালাম, সেখানে ধরা যাক আই ইকুয়ালস টু এক থেকে শুরু করে আর পর্যন্ত আমরা র্যাঙ্ক আর ধরতেছি। সো আর হচ্ছে যে নাম্বার অফ জেনারেটরস। তো এভরি জেনারেটরের করেসপন্ডিং রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে এইরকম একটা ইকুয়েশন এক্সিস্ট করবে। বাই দিস আমি মিন করতেছি এইখানে এইচ আইটাকে তার উপর ডিপেন্ড করে হয়তো এখানে মিউ আইটা ভ্যারি করবে, দ্যাট ইজ এখানে আই ইন্ডেক্সটা আছে। বাট এইটা ভ্যারি করলেও তারা সবাই সেম আইগেন ভেক্টর মিউ ভেক্টরস কে হচ্ছে আহ, আই- আই- তাদের সবার একটা কমন আইগেন ভেক্টর তারা শেয়ার করবে, যার কারণে এখানে আমি কোনো আই সাবস্ক্রিপ্ট কিন্তু দেই নাই। এই মিউটা সবার জন্য সেম। সো ভ্যারি করতেছে হচ্ছে আইগেন ভ্যালু মিউ আই। অ্যান্ড এইখানেও নামটা মিউ দেওয়ার কারণটা আপনারা জানেন, আমরা এর আগে দেখছি যে আমরা একটা কনভেনশন পছন্দ করি যেখানে হচ্ছে আইগেন ভ্যালুটা যদি এম হয়, তাহলে তাকেই ইউজ করে আমরা করেসপন্ডিং আইগেন স্টেটটার নামকরণটা করতে চাই। তো এইখানে মিউ আইটা তাইলে দিতে হইতো, কিন্তু মিউ আইটা না দিয়ে মিউ দেওয়ার তাৎপর্যটা হচ্ছে যে এরা সবাই কমন আইগেন ভেক্টর শেয়ার করে একটা। এন্ড সাথে হতে পারে যে কোনো কোনো একটা সার্টেন আইগেন ভ্যালু মাল্টিপ্লিসিটি থাকতে পারে। সো দুই মাল্টিপ্লিসিটির কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা, বা পাঁচটা মাল্টিপ্লিসিটি হলে সেটা কত নাম্বারটা, সেটার নির্দেশ করার জন্য এখানে একটা সেকেন্ড প্যারামিটার এক্স আমরা এর আগেও এরকম ভাবে রাখছিলাম। জর্জির বই থেকে কিছু অংশ পড়ার সময় এই ব্যাপারটা ছিল। এখানে আমরা এরকম একটা সেকেন্ড লেবেলিং এর জন্য একটা সেকেন্ড লেবেল আমরা এখানে রেখে দিলাম। এখন এইখানে এসে আমরা একটা নাইস আইডিয়া ডিফাইন করতে যাচ্ছি, নাইস ডেফিনেশন ডিফাইন করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়েটস।
the vector mu equals to mu1, mu2 up to mu r। প্রত্যেকটা মিউ আসলে রিয়েল নাম্বার, সেই সেন্সে এইটা একটা ভেক্টর চিন্তা করলে আমরা এরকে দেখতেছি হচ্ছে রিয়েল আর টু দা পাওয়ার আর অফ এ স্টেট ইজ কল্ড দ্য ওয়েট অফ দ্যাট স্টেট। অর্থাৎ আমরা এখানে কি করছি দেখেন, আমরা এই যে এখানকার যে মিউ ওয়াই গুলা, এই মিউ ওয়াই গুলাকে কম্পোনেন্ট চিন্তা করে একটা নতুন ভেক্টর বানাইলাম। সেই ভেক্টরটার নাম আমরা দিচ্ছি হচ্ছে ওয়েট। সো এটা একটা এটা নিজেদের টেকনিক্যালিটি, এটা একটা বানোয়াট ভেক্টর। সো এদেরকে ইউজ করে জোর করে আমি একটা ভেক্টর বানাইছি, এন্ড সেই ভেক্টরের নাম দিচ্ছি হচ্ছে ওয়েট। এই ওয়েটের আইডিয়াটা আমাদেরকে সামনে বেশ কিছু কাজে হেল্প করতে যাচ্ছে। সো আরেকবার একটু জিনিসটা রিক্যাপ করে নেন। আমরা একটু আগে প্রুফ করছি যে যারা কমিউট করে এরকম প্রত্যেকে কমন আইগেন ভ্যালু শেয়ার করতে পারে। আর আমরা কমিউট করে এমন লোকজন নিয়েই হচ্ছে কার্টান সাব অ্যালজেব্রা ডেভেলপ করছি। তার মানে তার জেনারেটর গুলো সবাই কমিউট করে, তার আর সংখ্যক জেনারেটর ধরছি, আমি র্যাঙ্ক আর ধরছি। তাদের প্রত্যেকের রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্সের কমন আইগেন ভেক্টর আমি মিউ কমা এক্স স্টেটটাকে চুজ করছি, এবং ভ্যারি করতে পারে হচ্ছে আইগেন ভ্যালু। তো আই ইকলস টু 1 থেকে আর পর্যন্ত এরকম প্রত্যেকটা জেনারেটরের জন্য একটা করে আইগেন ভ্যালু আমি পাচ্ছি ওই কমন আইগেন ভেক্টরের করেসপন্ডিং। তাদেরকে মিলে আমি হচ্ছে একটা ভেক্টর বানাচ্ছি। সেই ভেক্টরকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ওয়েট। এখন আমরা আমরা একদম প্রথমে লেকচারে দেখতে পাচ্ছিলেন আপনারা যে আজকে টপিকের মেইন হেডিং ছিল রুট সিস্টেম, সেইখানে আমরা যাচ্ছি অলমোস্ট হাঁটি হাঁটি পাপা করে। তো এখন আমরা ডিফাইন করব হচ্ছে রুট। হোয়াট ইজ এ রুট? আমরা এখন থেকে মূলত আমাদের বাকি সময়টুকু ফোকাস করতে যাচ্ছি রিপ্রেজেন্টেশন ডি লিখলে আমরা, মানে এখন যে টপিকটা পড়ছি সেই টপিকটা শেষ হওয়ার আগ পর্যন্ত এখন থেকে শুরু করে বাকি টাইম আমরা অ্যাডজয়েন্ট রিপ্রেজেন্টেশন মিন করবো যখনই আমি কোনো রিপ্রেজেন্টেশন লিখবো, কারণ প্রতিবার এডি লেখাটা একটু বিরক্তিকর। আর অ্যাডজয়েন্ট রিপ্রেজেন্টেশন আইডিয়াটা মেইনলি ছিল হচ্ছে সেখানে আমরা ডিএডি অফ এক্স, এইটা যখন কোনো একটা স্টেট ওয়াই এর উপর অ্যাক্ট করে, এইটাকে আমরা লিখে ফেলতাম হচ্ছে এক্স অ্যাক্টিং অন ওয়াই। এবং এইটাকে আমরা পার্টিকুলারলি এই আমরা দেখছিলাম যে এই পার্টিকুলার রিপ্রেজেন্টেশনের জন্য এইটা আসে হচ্ছে এক্স্যাক্টলি লি ব্র্যাকেট অফ এক্স এন্ড ওয়াই। সো এইটা স্পেসিফিক টু অ্যাডজয়েন্ট রিপ্রেজেন্টেশন অনলি, অন্য ক্ষেত্রে হবে না, অন্য রিপ্রেজেন্টেশন হবে না। অ্যাডজয়েন্ট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এটা প্রুফ করে আসছিলাম। তো এখন আমরা একটু দেখি যে আমরা যদি অ্যাডজয়েন্ট রিপ্রেজেন্টেশনে যাই, আমরা একটা কাজ করতেছি যে আমরা লিখতেছি হচ্ছে এইচ আই অ্যাক্টিং অন এইচ জে। আমরা আসলে এখানে একটু শর্টকাট মারছি। আমরা আসলে মিন করতেছি হচ্ছে অলরেডি অ্যাপ্লিকেশন হয়ে গেছে রিপ্রেজেন্টেশনের, সো আমরা বারবার ডি বা ডিএডিটা লিখতেছি না। হ্যাঁ, আপনারা বুঝে নিন। সো এইচ আই, এইচ যে স্টেটের উপর যখন অ্যাপ্লাই হয়, তখন আমরা যেহেতু অ্যাডজয়েন্ট রিপ্রেজেন্টেশনে আসছি, পার্টিকুলারলি ফর অ্যাডজয়েন্ট রিপ্রেজেন্টেশন এইটাকে আমরা লিখে ফেলতে পারি এইচ আই, এই যে এই আইডিয়াটা ইউজ করতেছি, লি ব্র্যাকেট এইচ জে, এটার করেসপন্ডিং স্টেট। বাট আমরা আবার দেখে আসছি যে এরা, এইখানে আমরা জেনারেটর হিসেবে নিছি শুধু তাদেরকে যারা পরস্পর পরস্পরের সাথে কমিউট করে। তাহলে এই দুইজন যেহেতু কমিউট করে, তাহলে এটা আসলে জিরো স্টেট, যেটাকে আমরা শুধু জিরো লিখে ডিনোট করি। অর্থাৎ আমি যদি পার্টিকুলারলি এই এই সিচুয়েশনে এইচ আই এবং এইচ জে কে এক্স্যাক্টলি এই দুজনের জায়গায় জেনারেটরদেরকে চুজ করি, আহ কার্টান জেনারেটরদেরকে চুজ করি, তাহলে এই রেজাল্টটা জিরো আসতেছে। কনভার্সলি
আচ্ছা, এই কথার মানে দাঁড়াচ্ছে কি, এটা একটু বলেন দেখি, এইখান থেকে আমরা কি বুঝতে পারি? সো আমি যদি এই পার্টিকুলার স্টেটের করেসপন্ডিং ওয়েট ভেক্টর খুঁজতে চাই, এখানে যেই এইচ আই নেই না কেন, এখানে আসলে আসতেছে জিরো। তার মানে এই আই এর ভ্যালু, নট জে, এই এই জেটা ফিক্স। এই যে হিসাবে যাকেই চুজ করি না কেন, এই আই এর ভ্যালুটা এক থেকে আর পর্যন্ত যাই বসে না কেন, প্রতিবার জিরো আসতেছে। তাহলে ওর যে ওয়েট ভেক্টরটা সেটা আসতেছে হচ্ছে 0,0,0 হবে আর সংখ্যক জিরো নিয়ে একটা ভেক্টর, হুইচ ইজ এ মেম্বার অফ আর টু দি পাওয়ার আর। তো এখান থেকে আমরা আসলে কি কনক্লুশন টানলাম? কনক্লুশন টানলাম হচ্ছে যে দ্য ভেক্টরস বা স্টেটস এইচ আই, যেখানে এইচ আই বলতে আমি জেনারেটর, কার্টন জেনারেটর গুলো মিন করতেছি, হ্যাভ জিরো ওয়েট। এখন আমরা উল্টা পথে একটু চিন্তা করি। এনি আইগেন ভেক্টর এক্স আমরা যদি নেই, যার ওয়েট জিরো, উইথ জিরো ওয়েট, ইজ অলসো এ কার্টন জেনারেটর। কারণ এইখানে যদি জিরো ওয়েট ওয়ালা কাউকে চুজ করি, বিকজ যদি আমরা এক্স ভেক্টর তার উপর যদি আমি এখানে এইচ আই অ্যাপ্লাই করি, এবং এই এক্স বেচারার যদি ওয়েট জিরো হয়, তাহলে তারও তো রেজাল্ট আলটিমেটলি জিরোই আসবে, কারণ প্রত্যেকটা আইগেন ভ্যালু জিরো। সো জিরো ইন্টু এক্সই আসবে। সো জিরো ইন্টু এক্সই আসবে, আলটিমেটলি এটা জিরোই হবে। এবং আমরা এখান থেকে তখন বলে ফেলতে পারি, হুইচ মিনস এই ব্যাটাকে আবার এভাবে লেখা যায়, এটা তো আসলে এইচ আই আর এক্স এর লি ব্র্যাকেট, দিস ইজ অ্যাকচুয়ালি জিরো। আর আমরা এর আগে ম্যাক্সিমালিটি কন্ডিশন কার্টন সাব অ্যালজেব্রাতে দিয়ে দিছি, তার মানে এমন কেউ যাকেই পাবো যে এইচ আই গুলার সাথে সবার সাথে কমিউট করে, আমরা বলে দিতে পারবো এই ব্যক্তি তাহলে কার্টন সাব অ্যালজেব্রাতে বিলং করে। কার্টন সাব অ্যালজেব্রা কে এইচ দিয়ে ডিনোট আসলে আমরা করি নাই, একটু কার্টান সাব সাব অ্যালজেব্রার কোনো নোটেশন ওইভাবে নাই। একটা সাব অ্যালজেব্রা এইচ যদি হয়, তার কার্টান সাব অ্যালজেব্রা হওয়ার শর্ত এখানে লিখছিলাম। বাট আমরা একটা কাজ করি, কার্টান সাব অ্যালজেব্রা সাব কার্টান সাব অ্যালজেব্রা বোঝানোর জন্য আমরা একটা নোটেশন যদি শর্টকাট লিখি, প্রতিবার লেখা এত কিছু, কার্টান সাব অ্যালজেব্রা অনেক জায়গায় এই নোটেশনটা ইউজ করা হয়। সো সেই ক্ষেত্রে আমরা এক্স কে বলে দিতে পারতেছি ইট বিলংস টু দ্য কার্টান সাব অ্যালজেব্রা। তার মানে এটা বোথ ওয়ে রিলেশন। সো ওয়েট জিরো হওয়া আর স্টেটটা কার্টন সাব অ্যালজেব্রা বিলং করা, দে আর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টস। আমরা ইন্টারেস্টেড হচ্ছে এখন মেইনলি, আমি কিন্তু রুটস এর ডেফিনেশন এখনো দিই নাই, হ্যাঁ। সো এখন এসে আমি রুট কি সেটা ডেফিনেশনটা দিতে যাচ্ছি। আমরা জিরো ওয়েট প্রডিউস কর, যাদের ওয়েট জিরো না, আমরা তাদের নিয়ে ইন্টারেস্টেড। সো এ নন ভ্যানিশিং ওয়েট আলফা ইকুয়ালস টু আলফা ওয়ান, আলফা টু, এভাবে আলফা আর বিলংস টু আর টু দা পাওয়ার আর অফ দ্য অ্যাডজয়েন্ট রিপ্রেজেন্টেশন ইজ কল্ড এ রুট। সো আমরা মূলত হচ্ছে জিরো রুট, জিরো ওয়েট না এমন যেসব ওয়েট, তাদেরকে আমরা নাম দিতেছি হচ্ছে রুটস। এখন একে কেন ডিফাইন করা লাগলো, এ কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ফর ইচ রুট করেসপন্ডিং একটা আইগেন ভেক্টর তো থাকবে। রুট তো আসলে দিন শেষে রুটের ভ্যালু গুলো, কম্পোনেন্ট গুলো তো আসলে আইগেন ভেক্টরস। সো আইডিয়াটা হচ্ছে ফর ইচ রুট
there is an associated eigenvector E alpha satisfying Hi applied on the vector E alpha is equals to alpha I E alpha for I equals to 1 থেকে I, মানে এইটা আসলে নাথিং বাট এখানে একটু আগে যা লেখা ছিল যে এই লাইনটাই, ওখানে মিউ আই দিয়ে লিখছিলাম আমরা। পার্টিকুলারলি কার্টান সাব অ্যালজেব্রার জন্য দেখলাম যে কার্টান সাব অ্যালজেব্রার মেম্বার গুলাকে যদি এখানে বসাই তাহলে এই রেজাল্টটা জিরো আসে, আলফা এটা জিরোই হয় প্রতিবার। আমরা এমন লোকজনকে খুঁজতেছি যাদের ক্ষেত্রে জিরো হয় না, অ্যান্ড তারা তারা মিলে হচ্ছে এই একটু ডিফারেন্ট টাইপের জেনারেটর এখন ফর্ম করতেছে, এটা হচ্ছে ই আলফা। তো তাহলে আমি এখন চিন্তা করি যে আমি একটা সেট চিন্তা করলাম যেখানে H1 থেকে শুরু করে HR পর্যন্ত আছে, এবং আরেকটা এর সাথে আমি এরা প্রত্যেকে হচ্ছে তারা যাদের ওয়েট হচ্ছে জিরো, আর নন জিরো প্রত্যেকটা ওয়েট দ্যাট ইজ যত রুট আছে আমার তাদের করেসপন্ডিং যত ই আলফা আছে সবগুলা ই আলফাকে আমি একটা সেটে বন্দি করতেছি, ই আলফা সাচ দ্যাট আলফা ইজ এ রুট। তাহলে এদেরকে দিয়ে যদি আমি একটা স্পেস স্প্যান করি, জিরো রুট আর নন জিরো রুট সবাই কভার হয়ে যেতেছে, আলটিমেটলি আমি পেয়ে যাচ্ছি হচ্ছে পুরা লি অ্যালজেব্রাটা। তো তার মানে এই সেটটা, এই ইউনিয়ন করার পর এই সেটটা হচ্ছে লি অ্যালজেব্রাকে স্প্যান করে। এখন চিন্তা করেন, যদি আমি ধরে নিই যে লি অ্যালজেব্রার ডাইমেনশন হচ্ছে, আমার লি অ্যালজেব্রাটার ডাইমেনশন ধরলাম এন, আর এইখানে মেম্বার আছে কয়টা, আর সংখ্যক, এখানে মেম্বার, আচ্ছা জেনারেটরের সেন্সে চিন্তা করতেছি আর কি, সো এন, তাহলে এইখানে থাকতে হবে মানে ওর জেনারেট, ওর মানে লি অ্যালজেব্রার মেম্বার সংখ্যা তো এন না, মানে ওর ডাইমেনশনের মানে হচ্ছে ওর জেনারেটরের সংখ্যা এন। সো ওর জেনারেটরের সংখ্যা এন, তার মধ্যে আর সংখ্যক এই সেটে বন্দি, বাকি এই সেটে থাকবে কয়জন, এই সেটে তাহলে বাকি থাকবে হচ্ছে এন মাইনাস আর সংখ্যক। সো আমি আসলে এই ই আলফা কতগুলো হবে, বা ইন আদার ওয়ার্ডস রুট কতগুলো হবে ডিস্টিংক্ট, সেটাও পেয়ে গেছি। রুট হবে হচ্ছে লি অ্যালজেব্রা ডাইমেনশন মাইনাস কার্টান সাব অ্যালজেব্রা ডাইমেনশন বা র্যাঙ্ক। আচ্ছা, এখন এইখানে আমরা কিছু ক্যালকুলেশনস আমরা এখন একটু দেখব। আসলে আমরা আহ, এই ই আলফা গুলো আসলে ইন্টারেস্টিং, কেন ইন্টারেস্টিং একটু দেখি। এই যে আমরা একটা ইকুয়েশন আগের পেজে একবার লিখছিলাম, আবারও লিখতেছি, এইচ আই অ্যাক্টিং অন ই আলফা ইকুয়ালস টু আলফা আই ই আলফা, আই ইকুয়ালস টু 1 থেকে এখন এই লাইনটাকে চেঞ্জ করে আমি লিখে ফেলতে পারি এইচ আই, বিকজ আমরা অ্যাডজয়েন্ট রিপ্রেজেন্টেশনে আছি, লি ব্র্যাকেট এইচ আই ই আলফা ইকুয়ালস টু আলফা আই। এখন স্টেট নোটেশন বাদ দিয়ে এখন তো এরা ভেক্টর স্পেসের মেম্বার, আমরা নোটেশনটা এরকম ভাবে দিছিলাম, কিন্তু করেসপন্ডিং অ্যালজেব্রার মেম্বারটা হচ্ছে ভেতরে যাকে লিখছি, হুইচ ইজ এইচ আই কমা ই আলফা। তাহলে এই লোকটা হবে হচ্ছে নিশ্চয়ই আলফা আই ই আলফা। ইন এ ওয়ে আমরা জাস্ট কেট নোটেশনটাকে উঠাই দিছি কাইন্ড অফ। সো এইটা হচ্ছে ভেক্টর স্পেসের মেম্বার, এইটা হচ্ছে এখন এরা হচ্ছে লি অ্যালজেব্রার লেভেলের মেম্বার। এখন এই ইকুয়েশনটার দিকে যদি একটু ভালো করে তাকান, তাহলে পুরানো আমাদের SU2 অ্যালজেব্রার একটা ইকুয়েশন আমি একটু লিখতে যাচ্ছি। J3 এর সাথে জে প্লাস অথবা জে মাইনাস এদের কারো যখন আমরা লি ব্র্যাকেট নিতাম, রেজাল্ট আসতো হচ্ছে জে প্লাস অথবা জে মাইনাস, প্লাস হলে বামে প্লাস হলে ডানেও প্লাস, বামে মাইনাস হলে ডানেও মাইনাস। অ্যাজ ইফ এইটার সাথে এটা কম্পারিজন করলে মনে হয় যে এটা দেখতে একই রকম ইকুয়েশন, অ্যাজ ইফ এইচ আই গুলা ওয়ার্ক করতেছে হচ্ছে J3 মতো করে,
আর ই আলফা গুলা ওয়ার্ক করতেছে হচ্ছে জে প্লাস মাইনাসের মতো করে। আলফা, ধরেন আলফার ভ্যালুটাই বা আলফা সাবস্ক্রিপ্টটাই আমি একবার প্লাস একবার মাইনাস নিতেছি, এবার এইভাবে চিন্তা করতে পারেন। সো এখানে যে আলফা নিচ্ছি এখানে সেম আলফা আসতেছে, হুইচ মিনস এখানে প্লাস নিলে এখানে প্লাস, এখানে মাইনাস নিলে এখানে মাইনাস, এমন ভাবে আমরা একটা কম্প্যারিজন দেখতে পাচ্ছি। এই কম্প্যারিজনটা দেখে আমাদের মনে একটু জাজ করার ইচ্ছা জাগছে যে জে প্লাস এবং জে মাইনাস যেভাবে ল্যাডার অপারেটরের মতো কাজ করতেছিল, যে একটা হচ্ছে ল্যাডার আপ করে একটা ল্যাডার ডাউন করে, একইভাবে ই আলফা গুলোরও সিমিলার বৈশিষ্ট্য আছে কিনা সেটা আমরা একটু চেক করতে চাই। তো সেটা চেক করতে গিয়ে আমরা হালকা বিস্তর কিছু ক্যালকুলেশন করব। এইচ আই, অন্য একটা কালাম নেই, এইচ আই, এইটা যদি আমি অ্যাপ্লাই করি ই আলফা অ্যান্ড ই আলফা ড্যাশ, আমি ওই সেট অফ ই আলফাস থেকে দুইজনকে নিচ্ছি, একটা ই আলফা টি আলফা ড্যাশ, একটা রুট আলফার করেসপন্ডিং, একটা রুট আলফা ড্যাশের করেসপন্ডিং, বোথ রুট নন ভ্যানিশিং অফ কোর্স, এবং সেটাকে আমি কেট দিয়ে স্টেটে কনভার্ট করলাম। এখন একে নিয়ে আমি কিছু ক্যালকুলেশন করতে চাই। এটা তো আসলে আমরা দেখছি রিভার্স ডিরেকশন যদি ইউজ করি, এই জিনিসটা আসলে কিছু না, এইচ আই অ্যাপ্লাইড অন ই আলফা, ই আলফা ড্যাশ। আমরা সাধারণত এই দিকে গিয়ে অভ্যস্ত ছিলাম, উল্টা দিকে ইউজ করলাম। সো আমার হাতে একটু আগে রিলেশনটা ছিল যে আমি এই রিলেশনটাকে লিখতে চাই, যাকে নিয়ে আমি কাটাছেড়া করতেছি, যে এইচ আই আর ই আলফার লি ব্র্যাকেট হচ্ছে আলফা আই ই আলফা। ঠিক লিখলাম কি না? এটার মানে দাঁড়াচ্ছে এইচ আই ই আলফা মাইনাস ই আলফা এইচ, লি ব্র্যাকেটে ডেফিনেশন ইউজ করলাম, ইকুয়ালস টু আলফা আই ই আলফা। আমি এখান থেকে সাবজেক্ট করতে চাই হচ্ছে এইচ আই ই আলফাকে, যেটা আসতেছে হচ্ছে ই আলফা এইচ আই প্লাস আলফা আই ই আলফা। এখানে আমি সেটা ইউজ করে ফেলতে চাই। সো পরের লাইন আমি লিখতে পারবো ই আলফা এইচ আই প্লাস আলফা আই ই আলফা অ্যাপ্লাইড অন দ্য কেট ই আলফা ড্যাশ। এখন এখানে আমি বেশি লাইন বাড়াইতে চাই না, এটা আসলে লিনিয়ারলি ডিস্ট্রিবিউট হয়, রাইট? সো ডিস্ট্রিবিউট হয়ে দুইটা টার্ম আসে, যেই দুইটা টার্মের মধ্যে আমি মূলত এই প্রথম টার্মটা নিয়ে ইন্টারেস্টেড। এই প্রথম টার্মটার ক্যালকুলেশনটা আমি একটু ব্র্যাকেটের সাইডে দেখি, ই আলফা এইচ আই অ্যাক্টিং অন ই আলফা ড্যাশ। এখন এইচ আই অ্যাক্টিং অন ই আলফা ড্যাশ, এইটাকে কি লেখা যায়? এই যে আমরা এখানে এই রিলেশনটা দিকে, এইচ আই অ্যাক্টিং অন ই আলফা হচ্ছে আলফা, মানে আইগেন ভেক্টরের রিলেশন, সোজা কথা, আলফা ই আলফা, জাস্ট ওখানে আলফা ড্যাশ আছে। সো ই আলফাটাকে বাইরের লেফটের ই আলফাটাকে ফিক্স রেখে দিলাম, ভেতরে কি হচ্ছে আসলে এইচ আই অ্যাক্টিং অন ই আলফা ড্যাশকে লিখে ফেলা যায় আলফা আই ড্যাশ অ্যাক্টিং অন ই আলফা ড্যাশ। সো জাস্ট আলফা আই তো আসলে একটা নাম্বার, এটাকে আগে লিখে ফেলা যায় আলফা আই ড্যাশ ই আলফা অ্যাক্টিং অন ই আলফা ড্যাশ। এই এক্সপ্রেশনটা আমি এই জায়গায় বসাই দিতে চাই, এবং ই আলফা ড্যাশ তো বাইরে আগে থেকেই কমন আছে। সো ও, তার মানে টেকনিক্যালি আমি জাস্ট ই আলফা এইচ আই, ই আলফা আমি অন্য কালার দিয়ে দেখি, এই ই আলফা এইচ আই ওর বদলে জাস্ট আলফা আই ড্যাশ ই আলফা বসাই দিতে পারি। সো আলফা আই ড্যাশ ই আলফা প্লাস, আগে থেকে এখানে ছিল আলফা আই ই আলফা অ্যাক্টিং অন ই আলফা ড্যাশ। এই ই আলফাটাকে রাইট সাইডে কমন নিয়ে ফেলতে পারি, সো আলফা আই ড্যাশ প্লাস আলফা আই, বাইরে আসতেছে হচ্ছে ই আলফা অ্যাক্টিং অন ই আলফা ড্যাশ, এবং এইখানে আমি আবারও সেই লি ব্র্যাকেট রিলেশন, যেহেতু অ্যাডজয়েন্ট রিপ্রেজেন্টেশনে আসছি, আলফা আই ড্যাশ আলফা আই, এটাকে লিখে ফেলা যায় কেট লি ব্র্যাকেট ই আলফা, ই আলফা ড্যাশ।
So, আমি যে রিলেশনটা পাইলাম সেটাকে আমি আরেকবার আমি লিখি, সেটা হচ্ছে আমি শুরু করছি হচ্ছে এইচ আই, আগের পেজে একটু দেখেন, এইচ আই অ্যাক্টিং অন দিস লি ব্র্যাকেট ইজ সেম অ্যাজ দিস নাম্বার টাইমস দিস লি ব্র্যাকেট। সো এইচ আই অ্যাক্টিং অন ই আলফা, ই আলফা ড্যাশ লি ব্র্যাকেট ইজ দ্য সেম অ্যাজ আলফা আই ড্যাশ প্লাস আলফা আই, দুইটা নাম্বারের সাম উইচ ইজ ইটসেলফ একটা নাম্বার, টাইমস লি ব্র্যাকেট ই আলফা, ই আলফা ড্যাশ। এইটা কি দেখতে কাইন্ড অফ সেই আইগেন ভ্যালু রিলেশনের মতোই লাগতেছে না? অ্যাজ ইফ দিস ইজ দ্য আইগেন ভ্যালু। এখন এইটা আসলে আসলে সে কার আইগেন ভ্যালু? টেকনিক্যালি সে আসলে করেসপন্ডিং হওয়ার কথা ছিল ই আলফা প্লাস আলফা ড্যাশের আইগেন ভ্যালু হওয়ার কথা ছিল। তার মানে অ্যাজ ইফ ই আলফা প্লাস আলফা ড্যাশের সাথে এই লি ব্র্যাকেটে কোনো একটা সম্পর্ক আছে। তো এই কি সম্পর্ক সেটাকে আমি একটু কেস ভাগ করে লিখতে চাই। কেস ওয়ান, সবচেয়ে ইজি কেস, ই আলফা, এটা ট্রিভিয়াল কেস, লি ব্র্যাকেট ই আলফা ড্যাশ, যদি এরা কমিউট করে, এরা যদি কমিউট করে তাহলে এই বান্দাও জিরো, এই বান্দাও জিরো, লেফট সাইড রাইট সাইড সমান। এখানে কি আলফা আই প্রাইম প্লাস আলফা আই আসছে নাকি মাইনাস আলফা আই আসছে নাকি আলফা স্কোয়ার আসছে ম্যাটারই করতেছে না। এরা যদি কমিউট করে তাহলে এইটা একটা ট্রিভিয়াল কেস, এটাকে আলাদা একটা কেস হিসাবে লিখলাম। সো কেস টু তে আমি রাখবো হচ্ছে এরা নিজেরা যদি কমিউট না করে, এবং এইটার আমি আবার দুইটা সাব কেস লিখতে চাই। কেস টু এর সাব কেস ওয়ান হচ্ছে আলফা আই প্লাস আলফা আই ড্যাশ প্লাস আলফা আই, এইটা যদি নন জিরো হয়। আচ্ছা, এইটা যদি নন জিরো হয় তাহলে এই যে এইখানে আমি একবার লিখে ফেলছি কাহিনীটা কি হবে। এই কেসে আমরা দেখতেছি যে কাইন্ড অফ এই লোকটা, এই যে ই আলফা আর ই আলফা ড্যাশ এর লি ব্র্যাকেট এর করেসপন্ডিং যে স্টেটটা, সেটা সামহাট আসলে প্রপোর্শনাল টু ই আলফা প্লাস আলফা ড্যাশের করেসপন্ডিং যে স্টেট তার। সো এই আইগেন ভেক্টরটা এই আইগেন ভেক্টরের প্রপোর্শনাল, করেসপন্ডিং টু দ্য রুট আলফা প্লাস আলফা ড্যাশ অফকোর্স। আমাদের বেশি ইন্টারেস্ট হচ্ছে সাব কেস টু নিয়ে, যেখানে আলফা আই ড্যাশ প্লাস আলফা আই ইকুয়াল টু জিরো। তার মানে দাঁড়াচ্ছে এই নাম্বারটা জিরো, কিন্তু উপরের মূল হেডিং হচ্ছে এরা কমিউট করে না। এইটা এই কেসটা কি মিন করে? আসলে এই কেসটা মিন করে যে পিওরলি ই আলফা কমা ই আলফা প্রাইম লি ব্র্যাকেট, এই লোকটা বিলংস টু, মানে এই লোকটা নট জাস্ট বিলংস টু কার্টন সাব যেটা, এই লোকটা ইজ এ কার্টন জেনারেটর। কেন এটা মিন করে? তার কারণ এই যে লেফট সাইডটা, এই লেফট সাইডটা আবার মিন করে হচ্ছে এইচ আই কমা, মানে এই পুরাটাকে মনে মনে করেন এক্স। তাহলে এইচ আই অ্যাক্টিং অন এক্স, আমরা যেহেতু অ্যাডজয়েন্ট রিপ্রেজেন্টেশনে আছি তাহলে সেটা মিন করবে হচ্ছে এইচ আই আর এক্স এর লি ব্র্যাকেট, যেখানে এক্স নিজেই একটা লি ব্র্যাকেট, সেটা হচ্ছে ই আলফা লি ব্র্যাকেট ই আলফা ড্যাশ। সো এই লেফট হ্যান্ড সাইডটা যেহেতু এই লোক, আর রাইট হ্যান্ড সাইডটা যেহেতু আলফা আই ড্যাশ প্লাস আলফা আই জিরো হতে পুরোটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এই সাবকেস টুটা মিন করতেছে হচ্ছে এই ব্যক্তিটা জিরো। এই ব্যক্তিটা জিরো মানে হচ্ছে এইচ আই এর সাথে আমার এই এই ব্যক্তিটা কমিউট করে। এইচ আই এর সাথে যে কমিউট করে সে আসলে কার্টন সাব অ্যালজেব্রায় থাকার যোগ্য। সো সে আসলে বিলংস টু কার্টন সাব অ্যালজেব্রা। আর যেহেতু সে কার্টন জেনারেটর, কেন? কারণ ই আলফা এবং ই আলফা প্রাইম নিজেরা জেনারেটর, তাদের লি ব্র্যাকেট একটা জেনারেটরই হবে। এখন
এই ক্ষেত্রে আলফা আর আলফা ড্যাশের রিলেশনটা তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আলফা ড্যাশ প্লাস আলফা হচ্ছে জিরো, হুইচ মিনস আলফা ড্যাশ ইকুয়ালস টু মাইনাস আলফা। সো প্রত্যেক আলফার করেসপন্ডিং একটা নেগেটিভ আলফার অস্তিত্ব নিয়ে আমরা এখানে একটা হিন্ট পাচ্ছি। সেই হিন্ট থেকে আমরা একটা ছোট এক্সপেরিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে আমাদের আগে লিখে আসা একটা ইকুয়েশন এইচ আই লি ব্র্যাকেট ই আলফা ইকুয়ালস টু আলফা আই ই আলফা কয়েকবার লেখা হয়ে গেছে। এই জিনিসের উভয় পক্ষে আমি ড্যাগার নিতে চাই। আলফা এগুলো ম্যাটার করতেছে না, ই আই এর উপর dagger। এখন নেক্সট লাইন, কমিউটেটরটা আসলে এইচ আই ই আলফা মাইনাস ই আলফা এইচ আই পুরাটার উপর ড্যাগার ইকুয়ালস টু আলফা আই ই আলফা ড্যাগার। ড্যাগার যখন ডিস্ট্রিবিউট হয় তখন অর্ডার চেঞ্জ হয়ে যায় প্রোডাক্টের, তাই না? সেখানে আসবে হচ্ছে ই ই আলফা ড্যাগার এইচ আই ড্যাগার মাইনাস এইচ আই ড্যাগার ই আলফা ড্যাগার ইকুয়ালস টু আলফা আই ই আলফা ড্যাগার। এখন এইচ ড্যাগার আসলে আমরা, যেহেতু এইচ গুলা সব হার্মিশিয়ান বাই ডেফিনেশন কার্টন সাব অ্যালজেব্রার, সো এইচ এর উপর ড্যাগার গুলা না থাকলেও চলে। বাট আমি এখানে একটা মাইনাস কমনই লিখতে চাই, তাহলে আমি পরের টার্মটা আগে লিখবো আর ড্যাগার ছাড়া লিখবো এইচ আই গুলাকে, কারণ এইচ আই হচ্ছে হার্মিশিয়ান। সো এইচ আই ই আলফা ড্যাগার মাইনাস ই আলফা ড্যাগার এইচ আই ইকুয়ালস টু আলফা আই ই আলফা ড্যাগার। সো এই মাইনাসটাকে ডান পাশে পাঠা দিই, বাম পাশে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আসলে একটা লি ব্র্যাকেটই, কমিউটেটর যেহেতু। সো এইচ আই এবং ই আলফা ড্যাগারের লি ব্র্যাকেট, আর রাইট সাইড আসতেছে মাইনাস আলফা আই ই আলফা ড্যাগার। সো আমরা দেখতে পাচ্ছি যে ই আলফা গুলা হার্মিশিয়ান না, বরং ই আলফার হার্মিশিয়ান কনজুগেট নিয়ে যদি আমি এইচ আই এর সাথে আমি লি ব্র্যাকেট করি তাহলে একটা এক্সট্রা মাইনাস এখানে বাইরে আসতেছে। So, আমাদের প্ল্যান হচ্ছে, আমরা যেটা চাই, আমরা এমন ভাবে ই আলফ আমরা জেনারেটর গুলাকে নর্মালাইজ করব, উই ক্যান চুজ টু নর্মালাইজ ইন সাচ এ ওয়ে দ্যাট আমরা ই চাচ্ছি যে ই আলফাকে ড্যাগার নেওয়ার পর ই সাবস্ক্রিপ্ট নেগেটিভ আলফা আসুক। সো এই ইকুয়েশনের দিকে তাকায় এবং আলফা ড্যাশ আর মাইনাস আলফার সম্পর্ক দেখে নেগেটিভ আলফা গুলার দিকে তাকায় আমরা এমন একটা নর্মালাইজেশন চুজ করতে চাই যে ই আলফা ড্যাগারটা ই মাইনাস আলফাই হোক, এটা আমাদের চয়েস। এবং এই চয়েস মেক করলে আমরা কিছু অ্যাডভান্টেজও পাবো, সেটা হচ্ছে ওই যে দেখেন আমরা ইন্সপিরেশন খুঁজছিলাম কোত্থেকে, স্পিন যে রিপ্রেজেন্টেশন থেকে, রাইট? এসইউ টু এর J3 রিপ্রেজেন্টেশন থেকে। সো এই আমাদের এরকম একটা রিলেশন আমরা দেখে আসছিলাম যে জে প্লাস কে যখন আমরা ড্যাগার নেই তখন আমরা পেয়ে যাই হচ্ছে জে মাইনাস। সো ওই আইডিয়ার দিকে মাথায় রেখে আমরা ওই মোটিভেশন খুঁজে আমরা এইরকম একটা চয়েস অফ নর্মালাইজেশন চাচ্ছি যে ই আলফাকে ড্যাগার নিলে ই নেগেটিভ আলফা আসবে। এবং আমরা ইকুইপ জি উইথ অ্যান ইনার প্রোডাক্ট, একদম কিলিং কার্টন মেট্রিকের মতো দেখতে আমরা একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করতে যাচ্ছি। সেটা হচ্ছে ওয়াই এবং এক্স এর মধ্যে ইনার প্রোডাক্ট ইজ ট্রেস অফ, কিলিং কার্টন মেট্রিক হইলে ডিফাইন করতাম ওয়াই টাইমস এক্স, এদের প্রোডাক্টের ট্রেস। কিন্তু এখন যেহেতু আমরা কমপ্লেক্স নিয়ে ডিল করতেছি সেহেতু আমরা এখানে ড্যাগার নিয়ে নিই। সেইভাবে আমরা একটা ডিফাইন করব হচ্ছে ইনার প্রোডাক্ট। এন্ড ইনার প্রোডাক্ট ডিফাইন করা মানেই হচ্ছে আমরা এখন অর্থ নর্মালিটির দিকে যাইতে পারি। ম্যাগনিচিউড আমরা এক্স এবং এক্স নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমরা ম্যাগনিচিউড অফ এক্স স্কোয়ারে যেতে পারি, সেখান থেকে ম্যাগনিচিউড অফ এক্স এর একটা ডেফিনেশন
ইন টার্মস অফ ইনার প্রোডাক্ট, এগুলো লিনিয়ার যেটা আপনারা পড়ে আসছেন। ইনার প্রোডাক্ট স্পেসে আমরা অলওয়েজই এরকম একটা নর্ম ডিফাইন করতে পারি, এবং এই নর্ম এই ডেফিনেশনের নর্ম দিয়ে আমরা নর্মালাইজ করে এমন ভাবেই আমরা নর্মালাইজ দ্য স্টেটস এইচ আইস অ্যান্ড ই আলফাস, সো দ্যাট এইচ আই এর সাথে এইচ জে এর যখন ইনার প্রোডাক্ট নিব সেটা ডেল্টা আই জে হোক, আর ই আলফার সাথে ই বিটার যখন ইনার প্রোডাক্ট নিব সেইটা আমরা চাচ্ছি হচ্ছে ডেল্টা আলফা বিটা হোক। তবে হ্যাঁ, এই আলফা বিটার নিজেরা কিন্তু আবার ভেক্টর, একটু ভুলে গেলে চলবে না, সাবস্ক্রিপ্ট হিসাবে দিছি ঠিকই, কিন্তু আলফা কে ছিল একটু মনে করে দেখেন। এই আলফাটা একটা ভেক্টর ছিল যার কম্পোনেন্ট ছিল আলফা আই। এই যে দেখেন, সো যেহেতু আলফাটা একটা ভেক্টর, দেন এই আলফা আর বিটা ভেক্টর দুইটা সেম হইলে এই ডেল্টার ভ্যালু ওয়ান হবে, হুইচ মিনস এটা ভিতরে ভিতরে আসলে মিন করতেছে প্রোডাক্ট অফ অল দা ডেল্টা আলফা আই বিটা আই, যেখানে আই ইকুয়ালস টু এক থেকে আর। সো ডেল্টা আলফা ওয়ান বিটা ওয়ান ইন্টু ডেল্টা আলফা টু বিটা টু ডেল্টা আলফা টু বিটা, কম্পোনেন্ট ওয়াইজ প্রত্যেক মেম্বার সেম না হইলে ভেক্টর যেটা সেম হবে না, আর ভেক্টর যেটা সেম না হইলে রেজাল্টটা ওয়ান হবে না। আমরা এটা মেক শিওর করতেছি। এই হচ্ছে আহ, আমরা নর্মালাইজড বেসিস ফর লি অ্যালজেব্রা চিন্তা করতেছি। সো এই এইচ আই গুলো এবং এই ই আলফা গুলা আফটার নর্মালাইজেশন আর কি, এদেরকে মিলে আমরা একটা অর্থো নর্মাল বেসিস ফর্ম করছি হচ্ছে অর্থো নর্মাল বেসিস ফর দ্য লি গ্রুপ জি। আমরা আজ নেক্সট ক্লাসে এর পর থেকে আগাবো। নেক্সট ক্লাসের শুরুতে আমরা ডিফাইন করবো হচ্ছে রুট সিস্টেম, মানে মূলত হেডিংটা দিয়ে যাকে দিয়ে আমরা ক্লাসটা শুরু করছি, রুট সিস্টেম, এই পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই। আমরা নেক্সট ক্লাসে রুট সিস্টেমের ডেফিনেশন দিব। আজকের ক্লাসে সবকিছুই নেক্সট ক্লাসে লাগবে। আপনারা নেক্সট ক্লাসে আসার আগে আজকের ক্লাসটা আরেকবার একটু রিভাইজ করে আসবেন। তো আজকের ক্লাসে কোথাও কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমি ক্লাসটা ক্লোজ করব। ওকে, আমি আগে রেকর্ডিংটা অফ করতেছি।